ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনগুলোতে চোখ রাখছেন সবাইকেই খামার ও খামারি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের নতুন প্রতিবেদন শুরু করতে যাচ্ছি। সম্মানিত দর্শক, ছোট্ট জনবহুল আমাদের এই বাংলাদেশে অসংখ্য মানুষ এখন বর্তমানে খামারের সাথে রিলেটেড। আসলে পোলট্রি ফার্ম বলেন বা দেশীয় হাঁস মুরগি বলেন, বিভিন্ন রকম খামার গড়ে তুলতেছেন। তো আসলে দেশি হাঁস এবং মুরগির ডিম এবং মাংসের যে চাহিদা, সেটা আসলে পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে, অর্থাৎ আমাদের যে চাহিদা, সেই চাহিদার যোগান পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণেই মূলত খামারিরা ডিপেন্ডেবল হচ্ছে পোলট্রি মুরগির উপরেই। তো এই পোলট্রি ফার্ম করে যেমন খামারিরা স্বাবলম্বী হচ্ছে, তাদের সংসারের সচ্ছলতা ফিরে আসতেছে, সেই সাথে তাদের বেকারত্ব দূর হচ্ছে এবং তাদের হচ্ছে কর্মসংস্থান কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এই বেকারত্বের রেসে কিন্তু পিছিয়ে নেই নারীরাও। তেমন একটি নারী উদ্যোক্তা শিরিনা আপা, তার গল্প আমরা তুলে ধরবো। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা অনেক প্রকাণ্ড একটা শেড, যেখানে ডাবল ডেকার, নিচে এবং উপরে দুইটা স্টেপে মুরগি পালন করা হয়ে থাকে। তো আজকে আমরা মূলত এই পোলট্রি ফার্মটাকে কেন্দ্র করেই আমাদের এই প্রতিবেদন সাজানোর চেষ্টা করেছি বা চেষ্টা করব। এখন বরাবরের মতো দেখানোর চেষ্টা করব একজন নারী উদ্যোক্তা হয়ে কিভাবে সুন্দর একটা খামার গড়ে তুলেছেন এবং নিপুণ হাতে 15 থেকে 16টা বছর নিপুণ হাতে এত সুন্দর একটা খামার পরিচালনা করে আসছে। তো সম্মানিত দর্শক, বলা বাহুল্য যে আমাদের এই অনুষ্ঠানগুলো বা এই প্রতিবেদনগুলো মূলত বরাবরের মতোই ব্রাদার্স পোলট্রি হ্যাচারির সৌজন্যে অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে আপনারা প্রতিনিয়তে হাঁস এবং মুরগির ভালো গুণাগুণ সম্পন্ন এ গ্রেডের বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন। সেই সাথে হ্যাচারি কর্তৃপক্ষ থেকে নিয়মিত ভ্যাকসিন, ঔষধ এবং সলা পরামর্শ সারা বাচ্চা থেকে শুরু করে একদম ডিম আসা পর্যন্ত সারাক্ষণই সলা পরামর্শ তো থাকছেই। তো দর্শক শ্রোতা, আর সময় দীর্ঘায়িত করব না, চলুন আমরা সরাসরি শেডে চলে যাব, খামারি চলে যাব এবং সেখানে আছে শিরিনা আপা। তার সাথে টোটাল খামার সম্পর্কে একটা অকল্পনীয় এবং সুন্দর সফলতার গল্প তুলে ধরার চেষ্টা করব। আসুন। আসসালামু আলাইকুম শিরিনা আপা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু যদি দাঁড়াইতেন। আমরা আসলে শুরু থেকেই আমার খামার ও খামারি চ্যানেল পক্ষ থেকে আপনাদের এই খামার পরিবারকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন। তো আমরা মোটামুটি আপনার এই যে সফলতার গল্প শুনেই মূলত আপনার খামারটা ভিজিট করার জন্য আসছি। আমার নতুন উদ্যোক্তা এবং দর্শক যারা আছেন, যারা প্রতিনিয়ত নতুন কিছু চান বা নতুন খামার ভিজিট করার জন্য বলেন, তো তাদের আসলে কথার রক্ষার্থেই মূলত আজকে শিরিনা আপার এখানে আসছি। তো কেমন আছেন সব মিলিয়ে? ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এটা তো আপনারই খামার? জি। কত বছর যাবত এই খামারে আছেন আপনি? আমার বিয়ের পর থেকে শুরু করেছি, আমাকে 18-19 বছর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। অনেক লম্বা একটা জার্নি শিরিনা আপা, আসলে এখনো সেই জার্নির উপরেই আছে। তো আলহামদুলিল্লাহ। এখানে টোটাল কতগুলো মুরগি আছে? মুরগি আছে 700। 700? আচ্ছা। মোটামুটি এগুলো কি বিক্রির হয়েছে আর কি, বিক্রির বয়স হয়েছে? সপ্তাহের ভিতরে বিক্রি করা হবে। এখন মোটামুটি কত ওজন আছে? এখন আছে 1.5 কেজি, কতগুলো 2 কেজি কাছাকাছি গেছে। আচ্ছা আচ্ছা, এই তো অবস্থা না? তো এই যে একটু ছোট্ট করে বলবেন যে এই যে 18 বছরের যে জার্নিটা, আসলে আমার দর্শকদেরকে একটু বলবেন যে আসলে এই 18 বছরের জার্নিতে কখনো কি এরকম হয়েছে যে মানে হয়তো বা লস খাইছেন বা একটু হোঁচট খাওয়া
এরকম লস লোকসান তো আল্লাহ মামুদ সে দেয়, আর হলে লস লোকসান হচ্ছিল মুরগির ভিতরে এক সময় হয় মার খায়, কত সময় মারা যায়, আবার ফের এর আগে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছিল শিয়ালের জন্য, শিয়াল কিছু মুরগি খাচ্ছিল, খাওয়ার পর থেকে একটু ওখানে একটা বড় হোঁচট খাইছেন। তো সেখানে আসলে ক্ষতির পরিমাণটা কেমন ছিল? ওটা তো আসলে মানে 15-16 দিনকে মুরগি খাইছিল, তো তা 2 লক্ষ টাকার মতন হয়েছে। 2 লক্ষ টাকা, অনেক টাকা আসলে লস। তো ওটা আসলে তো প্রাকৃতিক কোনো দুর্যোগ না, এটা আসলে অসচেতনতার কারণে হয়তো বা এটা হয়েছে। যদিও আসলে একটু ভালো বেড়ার দিকটা বা নিচের যে আপনার প্রোটেকশনটা যদি একটু ভালো হতো তাহলে হয়তো বা এই সর্বনাশটা হতো না। তো এরপরে কি মহামারী বা যে রোগগুলো আছে এগুলোর কারণে কি কখনো হচ্ছে? না ওরকম রোগটোক আমার খামারের পর্যন্ত আসে না, কে ইনশাল্লাহ আপনারা দোয়া দেন না আসে, এটাই বুঝছেন। এখন কি বলে যে এটার আসলে কি ঔষধপত্র বা এই যে ভ্যাকসিন ট্যাকসিন, যেহেতু এগুলো খুবই ঠুনকো বিষয় আসলে, বিশেষ করে যে ফার্মের যে মুরগিগুলো, পোলট্রি ফার্মের যে মুরগিগুলো, এগুলো তো মূলত বেশি একটু ঠুনকো। বিশেষ করে ব্রয়লারের ব্যাপারটা আসলে অনেকটাই ঠুনকো, দেখা যায় অনেকটা মানে একটু ভয় পাইলেই দেখা যায় অনেক সময় এটা স্ট্রোক করা বা মরে যাওয়ার সম্ভাবনা আসলে বেশি থাকে। তো এই জন্য তো সার্বক্ষণিক ঔষধ, এরপরে হচ্ছে আপনার পাপের ব্যাপারটাও একটু বেশি খেয়াল রাখতে হয়। তো ঔষধটা আসলে কিভাবে মানে আপনি প্রয়োগ করেন এদের? ওষুধটা 3 বেলায় দেয় না, প্রায় রাত্রি বেশি দেওয়া হয়, সকাল রাত্রি বেশি দেওয়া হয়, দেওয়ার কারণে মুরগিটা ঠিক মোটামুটি সুস্থ থাকে। এখন এই যে ভ্যাকসিন ট্যাকসিন কি বা এরকম ভ্যাকসিন না 7 দিনে দেয়, আর মনে কর 15 দিন না, 15 দিনে ভ্যাকসিন দেওয়া লাগে। 4 দিন এবং 15 দিনের মাথায় না, একটা মুরগি এই মুরগি 4 বার ভ্যাকসিন দিতে হয়। আচ্ছা 4 বার ভ্যাকসিন দিলে মোটামুটি এগুলো একটু সুস্থ সবল থাকে। তো এই বাচ্চাগুলো আসলে কিভাবে সংগ্রহ করেন? অনেক কোম্পানি বের হয়েছে এখন, এটা হচ্ছে আপনার ভাই আনে, তো ওটা আমি তো জানি না, আমি খালি মুরগির সেবা যত্ন করি এই পর্যন্তই। মানে ভাই এক পেশাতে কি করেন আসলে? উনি কি করেন? উনি দোকান আছে, দোকানে থাকে, আর আমি আর বাকিটা আপনি হ্যান্ডেলিং করেন। আচ্ছা। তো সম্মানিত দর্শক, আপা যে কথাটি বললেন আসলে অতটা খেয়াল নেই। উনি শুধু মুরগিগুলো ভাইয়ের ওনার কাছে হ্যান্ড ওভার করে, আর উনি হচ্ছে এগুলো আসলে পরিচর্যা করেন এবং বিক্রি হওয়া পর্যন্ত লালন পালন করে থাকেন। তো আমরা চলুন, যেহেতু ভাবি আছে এখানে, ভাইয়াকেও একটু ডাক দেবো এবং দুজনকে নিয়েই পুরো খামার পরিকল্পনা একটু দেখানোর চেষ্টা করব। আসুন। আসসালামু আলাইকুম হাজিজ ভাই। আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভাবির সাথে কথা বললাম, এরপরে হচ্ছে আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে বাচ্চাগুলো আপনি কিভাবে, কোথা থেকে সংগ্রহ করেন? আমরা মূলত বাচ্চা সংগ্রহ করিল আমরা আমাদের যে মহাজন আছে, মহাজনের কাছ থেকে। আচ্ছা। আমরা যদি মহাজনের মাধ্যমে ব্যবসা করি, এই মহাজন আমাদের বাচ্চা দেয়, আমরা এই হিসেবে নিয়ে এসে আমরা খামারে তুলি। এখন এটা কি ওই একদম ডিরেক্ট কোম্পানি থেকে আনেন নাকি কারোর ডিলারশিপের মাধ্যমে? না, এটা কোম্পানি থেকে সরাসরি মহাজন নিয়ে আসে, আর আমরা মহাজনের ঠিক আমরা নিই। খাদ্যগুলো কিভাবে ওনারা সরবরাহ করে বা আপনারা কিভাবে সরবরাহ করেন? আমরা তো মহাজনেরা ধরা জড়ালে ওই কোম্পানির এজেন্ট দেওয়ারা ডিলার, আমরা ডিলারের মাধ্যমে থেকে আমরা নিয়ে আসি হলো খুচরা হিসাবে। আচ্ছা, একটা বিষয় একটু মানে খোলাসা করার জন্য বলছি যে এই যে ডিরেক্ট যে কোম্পানি থেকে আনেন বা বাহিরে কি খুচরা পাওয়া যায় না? এইভাবে সংগ্রহ করা যায় না বাচ্চা? হ্যাঁ, পাওয়া যায়। কোনটাতে বেশি আপনি প্রফিটটা আসে বা লাভটা কোনটাতে আসে? এই যে কোম্পানি থেকে আসলে কি ওনারা টোটাল, যেমন এই যে ঔষধ আছে, এরপরে খাবার টাবার যেটার কথা বললেন, এগুলো কি ওনারা একদম টোটালি সরবরাহ করে নাকি বাইরে থেকে ঔষধগুলো আপনাদের নিজেদের সংগ্রহ করতে হয়? ধরেন যে ওষুধ অগারঠিনেও আমরা আনি, এবং আমরা যদি মহাজনের কাছে না পাই, আমরা নিজের থেকে সংগ্রহ করি। আচ্ছা, বড় বড় মেডিকেল থেকে এটা সংগ্রহ করি। আচ্ছা, এতে করে কি মানে একটা প্রশ্ন, যে বাইরে থেকে যদি আমি বাচ্চাগুলো ক্রয় করে যদি আমি নিজে ডিলারশিপ থেকে বা অন্য বাইরে থেকে যদি অনেক ফিড আছে যেহেতু, তো সেগুলো থেকে যদি আমি সংগ্রহ করে যদি নিজে যদি স্বাবলম্বী হয়ে যদি এগুলো বাইরে থেকে ক্রয় করে নিয়ে এসে যদি আমি একটা শেড উঠাই, তাহলে তাতে করে ওটাতেই লাভ বেশি হবে নাকি কোম্পানি থেকে নিয়ে আসলে সেটাতে লাভ বেশি হবে? এখন সমস্যা কি, আমরা বাচ্চা ধরেন যে আমরা এককভাবে পাই না, ডিলারের মাধ্যমেই বাচ্চা নিতে হয়। আচ্ছা, ডিলার ছাড়া আমরা বাচ্চা পাই না, কারণ কত সময় বাচ্চার ক্রাইসিস থাকে, এই অনুযায়ী আমরা বাচ্চা নিজে থেকে পাই না, ওই ডিলার বাচ্চা দিলে আমরা এই বাচ্চা নিয়ে আসতে হয়। কিন্তু যদি আমরা একা বাচ্চা তুলে পাই, কখন সময় বাচ্চা রেট কমে যায়, ধরেন যে শীতের ভিতরে আমরা হয়তো বাচ্চা, তখন ওই ডিলার মাধ্যমে আমরা তো কোম্পানি থেকে সরাসরি পাবো না,
যে কোনো একটা ডিলারের মাধ্যমে থেকে আমার বাচ্চা নিতে হয়। ভাবির কাছে যাবো একটু। এখন বর্তমানে ওয়েটটা কত, মানে মুরগির ওজন কত এখন? এখন 1.5 কেজি, কতগুলো 2 কেজির কাছাকাছি। 2 কেজি ছাড়বেন তো বললেন যে হয়তো হ্যাঁ, সামনে শুক্রবার সপ্তাহে। থেকে ছাড়া। আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনারা পাইকারি সেল দেন নাকি খুচরা বিক্রি করেন? খুচরা বিক্রি আমরা করি, পাইকারি সেল দিয়ে দিই। পাইকারি। হ্যাঁ, ঢাকায় দিই। আচ্ছা, যদি আমি খুচরা বিক্রি করি এতে হয়তো আমার লাভটা একটু বেশি হবে, যেহেতু আপনি খুচরা যদি আমরা বিক্রি করি লাভ একটু বেশি হবে, বুঝছেন, লাভ বেশি হবে, কিন্তু খুচরা এত বিক্রি করা হয়তো সম্ভব না। তারপর আমরা ওই হয়তো 100 পিসের মতো খুচরা বেচতে পারবো, তারপরে আমরা তো ওই গড়াবার মানে একবার বেচে ফেলাতে গড়াবার মানে মেরামত করবো, আবার চিন্তা ভাবনা করবো বাচ্চা উঠানোর জন্য। আর খুচরা বেশি আমার সময় বেশি লেগে যাবে। যেহেতু একটু আগে বলছিলেন যে আপনি মানে এই মুরগিগুলোর পরেও আপনি আরেকটা স্টেপ করছেন নিচের দিকে, এবং সেখানে অলরেডি ব্রুডিং চলতেছে সম্মানিত দর্শক, সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। তো তাহলে এই বাচ্চাগুলো যদি আমরা বাহির থেকে সংগ্রহ করি তাহলে সেটার থেকে কি মানে আমাদের লাভ হওয়ার সম্ভাবনা আছে কিনা, পসিবিলিটি কেমন? আমরাই পর্যন্ত আনিনি। এখন বাড়ির থেকে বাচ্চা আনলে হয় ধরেন যে মহাজনের কাছ থেকে আনলে পরে 2-3টা বেশি লাগে, আর যদি আমরা বাইরের থেকে বাচ্চা আমরা আনি যদি পাই তাহলে 4-5টা কম পাওয়া যায়। আচ্ছা, কিন্তু ওটা সবসময়ের জন্য পাওয়া যায় না। এখন বাচ্চার বাজার মূল্য কত, এখন কত করে আপনাদের দিচ্ছে? এখন বাজার মূল্য সর্বনিম্ন 60 টাকা 62 টাকা। 60-62 টাকা। এটা যদি বাইরে থেকে সংগ্রহ করে একটু কম পাওয়া যাবে হয়তো। বাইরে থেকে তো সংগ্রহ তো আমরা করতেই পারবো না এখন। আচ্ছা আচ্ছা, এখন এখন আমরা ওইভাবে পাবোই না। অ্যাভেলেবল বাচ্চা নেই। নেই, হ্যাঁ, বাচ্চা নেই। সম্মানিত দর্শক, আসলে ভাই যে করতে বললেন যে আসলে প্রত্যেকটা কোম্পানির এক একটা সিক্রেট বিষয় আছে যেগুলো তারা ঔষধ, ভ্যাকসিন এবং খাদ্য সরবরাহ করে থাকে, সেই সাথে বাচ্চাটা। আসলে আরেকটা কথা জানার জন্য আপনার কাছে করছি যে এই যে বাচ্চা থেকে এই পরিণত বয়স পর্যন্ত এদের পিছে মানে কি পরিমাণ খরচ, পার মুরগিতে কত টাকা করে খরচ হয়েছে? এ পর্যন্ত আমার মুরগি এ পর্যন্ত 1 কেজি 800 গ্রাম খানা খাইছে। একটা বাচ্চা এটা ছিল 58 টাকা পিস। ওষুধ মষুধ দিয়ে ধরেন যে পার পিস আমাদের 200 সামথিং কিছু বেশি আছে। এক একটা মুরগিতে আপনার 200-র উপরে খরচ। এখন যেহেতু আপনার প্রায় 1.25 কেজি বা 2 কেজি বা 1.5 কেজির উপরে আর কি, এখন কত করে বিক্রি করলে আপনার মোটামুটি কিছু থাকবে, বা এখন রেটটা কত আসলে? এখন অরিজিনাল ঢাকার রেট হলো 140 টাকা রেট। আচ্ছা, 2 দিন আগে ছিল আর 47-48 টাকা রেট, হয়তো কালকের থেকে আবার কমে গেছে। আচ্ছা, তো 15 যদি আমরা 50 টাকা রেট কি 52-55 টাকা রেট বেচতে পারি, মোটামুটি আমাদের কিছু প্রফিট থাকবে। এখন যেমন যে এখন আছে আপনার 1.5 কেজি করে, তাই না? আপনি যদি আরো কিছুদিন মানে এটা যদি লালন পালন করেন তাহলে হয়তো ওয়েটটা আরো বাড়বে। তখন যদি 2 কেজি হয় তাহলে আপনার 2 কেজিতে আসে অলমোস্ট 300 টাকা, মানে এক একটা মুরগিতে আপনার 300 টাকার মতো আসবে। হ্যাঁ, এক একটা মুরগি 280 টাকার মতো খরচা পড়বে, মানে 2 কেজি আসা অবধি। আচ্ছা, 2 কেজি আসা অবধি। এখন যেমন 200 প্লাস খরচ হয়েছে, তখন হয়তো বা 280 টাকা বা 70 টাকার মতো আপনার পার মুরগিতে খরচ পড়বে। তখন যদি আপনি 300 টাকা করে বিক্রি করেন হয়তো বা পার মুরগিতে আপনার হয়তো 20 টাকা 15 টাকা এরকম করে থাকবে, এই তো। হ্যাঁ, আচ্ছা, তো সম্মানিত দর্শক, ভাইয়ের মুখ থেকে আসলে যে সফলতার যে গল্পটা, আসলে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা থেকেই আসলে মহাসিন্ধু গড়ে ওঠে। তো অল্প পরিসরে আসলে অল্প কিছু লাভ নিয়েই মূলত আপনি যদি 40 থেকে 45 দিন পর পর যদি 20 থেকে 25 হাজার টাকা বা 30 হাজার টাকা যদি আর্ন করতে পারেন, সেটা আসলে মানে খুব যে বেশি খারাপ সেটা না। তো ভাইজান, আসলে চলেন আমরা তাহলে নিচে যে ব্রুডিং এর যে ইটা আছে, শেডটা আছে, ওটা আমরা আসলে একটু পরিদর্শন করে আসি, দেখি ওখানকার বাচ্চা কি অবস্থা। সম্মানিত দর্শক, এই হচ্ছে ভাইয়ের সেকেন্ড স্টেপ ব্রুডিং এর বাচ্চা, যেটা আসলে গতকাল এসে নামছে, ভাই যেটা বললো ইতিমধ্যে। তো ভাইজান, এখানে কতগুলো বাচ্চা আছে মূলত? এখানে বাচ্চা আছে 840 পিস। 800 মানে 40 পিস। পার বাচ্চা কত করে পড়ছে? পার বাচ্চা 60 টাকা পিস পড়ছে। 60 টাকা পিস। এটা কতদিন ব্রুডারে রাখতে হয়, ব্রুডিং করতে হয়? বুডারে আমরা রাখবো মোটামুটি 7 দিন তো রাখবোই। 7 দিন। এটা এর বেশি দিন বা কম দিন করলে কি কোনো সমস্যা হবে? ধরেন যে শীতের দিন তো বেশি দিনই রাখা লাগবে। আচ্ছা আচ্ছা, গরমের দিনে হয়তো 2-4 দিনের মধ্যেই শেষ আচ্ছা, করা সর্বোচ্চ 4 থেকে 5 দিনের কম হয়। তো এই তো মোটামুটি এখন খাদ্য চাহিদা তো মোটামুটি এখন কম, অনেকটাই কম, যেহেতু হ্যাঁ, এখন ছোট বাচ্চার চাহিদা, খাদ্য চাহিদা অনেকই কম।
এই তো অবস্থা। সম্মানিত দর্শক, এই যে ব্রুডিং এর বাচ্চা আসলে দেখানোর চেষ্টা করলাম। উপরের যে শেডটা সেখানে এখন প্রাপ্তবয়স্ক যে মুরগিগুলা এখন হয়তো বা অচিরেই সেল দিবে, এবং ওটা শেষ হলে এটা নিয়ে আবার নার্সিং করবে, এবং উপরে আবার বাচ্চা, এটা হয়তো মাঝারি বয়স হলে তখন হয়তো বাবারি করবে। তো আসলে অনেক দেখতে দেখতে অনেক সময় আসলে পার করে আসছি। ভাই ভাবিদেরকে অনেক কষ্ট দিলাম, তা আসলে দীর্ঘায়িত করবো না। তো ভাইজান, এখন সময় হয়েছে আসলে বিদায় নেওয়ার। আপনাদের উভয়ের সুস্বাস্থ্যতা এবং আপনার সর্বোপরি খামারের মঙ্গল কামনা করে আজকের মতো আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও কোনোদিন কোনো নতুন আবার বাচ্চা তুললে, তখন হয়তো বা আবার পরবর্তীতে সেটা আবার দেখা করবো। ততদিন পর্যন্ত আপনারা এবং আপনার খামার ভালো চলুক, ভালো থাকুক, সফলতা বয়ে নিয়ে আসুক আপনার খামার, সেই আশা ব্যক্ত রেখে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। সম্মানিত দর্শক, আসলে সফলতার গল্প শুনতে ভালো লাগে, যেমন দেখতেও আসলে ভালো লাগে। তো তেমন একটা সফল উদ্যোক্তা শিরিন আপার গল্প ইতিমধ্যে তুলে ধরলাম। জানি না আপনাদের কেমন লেগেছে। তো দেখতে দেখতে আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি, এখন বিদায় নিতে হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো খামারে, অন্য কোনো খামারির সফলতার গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।